রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন, এই শুক্রবারটি যদি কেউ ভালোভাবে গোসল করে, যদি সে গোসল করার পরে প্রথম প্রহরে অর্থাৎ আযান শোনার পরে গোসল করে আর কোনো কাজ করলো না, সে আল্লাহর ঘরের দিকে পায়ে হেঁটে রওনা দিল, এগোলো এবং সে মসজিদে এসে সামনে ইমামের কাছাকাছি বসল এবং সে মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। সে নামাজ শেষ করে যদি কাউকে মসজিদে কষ্ট না দিয়ে নামাজ শেষ করে যদি চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই যে ব্যক্তি তার ঘর থেকে পায়ে হেঁটে হেঁটে আসলো, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সিয়াম পালনের সওয়াব দিয়ে দেন। শুধু তাই আল্লাহ তাআলা রাসূল বলেন, শুধু সিয়াম নয়, যদি সে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতো, তাহাজ্জুদের সালাতের যে সওয়াব শুধুমাত্র এই জুমার দিনে সেই আমলগুলো করার কারণে তার আমলনামায় তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা ইয়াউমুল জুমআ ছাড়া অন্য কোনো দিনে এই ফজিলত পাওয়া সম্ভব? এই হাদিস শোনার পর আজকে কেউ পিছনে থাকবেন নাকি? আমার তো বুঝে আসতেছে যারা কাছাকাছি বসে মনোযোগ দিয়ে শোনে, আজকে করা দরকার নাই, নামাজ পড়ুন বললে তো সেটা পরে বলল, শুধু এতটুকুর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যারা শুক্রবারে ভালোভাবে প্রস্তুতি সহকারে শুধুমাত্র কিছু শেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই যে আজকে কি বলে এখান থেকে একটা শেখা নিয়ে বাড়ি করবো, এতটুকু নিয়ত করে যদি কেউ আসে কাছাকাছি বসে কাউকে কষ্ট না দিয়ে সে যদি জমার সালাত শেষ করে ফিরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমলনামায় একটা হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। অন্য হাদিসে রাসূল বলেছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি ফাজিলত, সামনের কাতারে বসার কি মর্যাদা, তাহলে সমাজে মানুষ এটার জন্য এত বেশি প্রতিযোগিতা করতো যে মসজিদের দরজায় লটারি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। আল্লাহু আকবার, সবাই চাইতো আগে আসে, তখন কাকিরা যে কাকি ঢুকতে দিত, লটারি দেওয়া ছাড়া বিকল্প কোনো আর উপায় থাকতো না। সম্মানিত আছে, এই দিনটা এমন একটা দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী স্রষ্টা তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন এবং এই দিনে তিনি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত তথা মৃত্যু এই দিনে সংঘটিত হয়েছে। এই দিনটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম ফিল উসবু। এটা হলো সপ্তাহের সেরা দিন, ঈদের দিন, সাপ্তাহিক ঈদ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য এই সাপ্তাহিক ঈদের দিনে আমরা যেন কিছু শিখে বাড়ি যেতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। এখানে আমরা যে কাজটা করতে আসি, আসলে এখানে আসার পরে এমন একটা ঘর, এই ঘরের মালিককে আওয়াজ দিয়ে বলবেন, এই ঘরের মালিককে আল্লাহর ঘর। আমরা হলাম আল্লাহর বান্দা। যখন বলা হয় নাকি হাইয়া আলাস সালাহ, ও বান্দারা সালাতের দিকে চলে আসো, তোমরা কল্যাণের দিকে চলে আসো, এই ডাকটা আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব দেয় না, এই ডাকটা মসজিদের কমিটি রিকোয়েস্ট হয় না, এই ডাকটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে করা হয়। যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেউ আসে, তখন তারা হয়ে যায় সরাসরি আল্লাহ তাআলার মেহমান। তখন আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা আসছে, তাদের প্রতি আল্লাহর একটা দায়িত্ব আছে না?
বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হলো আমরা আল্লাহর গোলাম, তিনি আমাদের মালিক। আমরা তার কাছে আমাদের গুনাহর কথা তুলে ধরি, আমাদের দুর্বলতার কথা তুলে ধরি, আমাদের অসহায়তার কথা তুলে ধরে আমরা তাদেরকে বলি আল্লাহ আর কিছু চাই না, শুধু মাফ করে দাও। আল্লাহ আমাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করো। আমাদের এই সমস্যাগুলো আছে আমরা আমাদের মালিকের কাছে তুলে ধরি। সুবহানাল্লাহ। এমন একজন মালিক, এমন একজন প্রভু, এমন একজন আল্লাহ যাকে ডাক দেবে তিনি জবাব দিতে দেরি আমাদের যখন যেখান থেকে যে কেউ ডাক দিবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেব। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় মসজিদে নববীতে আল্লাহ নবী তার সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জমে আছে, মনের ভিতরে একটা প্রশ্ন করবার তাই আমি করার জন্য সুযোগ খুঁজতেছি। আল্লাহ রাসূল, আমি কি প্রশ্নটা করতে পারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মনে কি প্রশ্ন তুমি নির্ভয়ে নিশ্চিন্তে বলতে পারো। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলে যখন হাত বের করি, তখন আমরা নামাজে দাঁড়ায় যাই, আমার প্রশ্ন হলো আমরা আল্লাহ তখন কি করি? আল্লাহু আকবার বলে আমরা তো নামাজে দাঁড়ায় গেলাম, আমরা জানি যে নামাজের সময় আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াতারি, তুমি সিজদা দাও আর আল্লাহর কাছে বিশেষ দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মধ্যবর্তী আর কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়। তার মনের মাঝে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমার আল্লাহ কি করেন, তিনি কোথায় থাকেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আবু যরের প্রশ্ন শুনতে নাকি তোমাদের কি প্রশ্ন? সবাই দিল, হ্যাঁ আসলে চিন্তা করি তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় না। 3 বছর বিরোধতা সবাই একেবারে মনোমুগ্ধ হয়ে তাকিয়েছে। আল্লাহ রাসূলের জবাব দিয়ে দিল, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ জানালেন, ও আবু যর গিফারী, শোনো শোনো, তোমরা যখন নামাজে দাঁড়ায় যাও তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজরত ব্যক্তি তার চেহারার দিকে তার দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়া লাগায় থাকে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়া লাগায় থাকেন। আল্লাহ রাসূল বললেন, তিনি ততক্ষণ পর্যন্ত বান্দা থেকে তার মনোযোগ সরান না যতক্ষণ পর্যন্ত সে নামাজ সালাম ফিরায় না শেষ করে দেয়। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো খুশি হয়ে যাওয়ার কথা, তাই না? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যে ইবাদত করছি এটা এমন কোন উপাসনা আমি করছি না তিনি দেখতে পারে না, তিনি আমার কোনো অনুভূতি শুনতে পারে না, বরং তিনি একেবারে জীবন্ত আমার সামনে আমি কি করছি আমার নামাজের সময় সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাকে থাকে, খুশি হওয়ার করেছিল। কিন্তু ওই কথা শোনার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে দিল। তিনি কান্নায় অস্থির হয়ে গেলেন এবং কিছু সময়ের মাঝে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। সাহাবীরা সবাই তাকে নিয়ে লজ্জিত হয়ে গেল, হায় হায় কি হলো কি হলো। যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞেস করা হলো, আবু যর, এই হাদিস শোনার পরে রাসূলের এই কথা শোনার পরে তোমার এমন কেন অবস্থা হলো?
তিনি তখন বললেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি যে আল্লাহর জন্য নামাজে দাঁড়াই, আমি সেই নামাজে দাঁড়ায় আমার মনটা চলে যায় বাজারে, এই নামাজে দাঁড়ায় আমার মনটা চলে যায় ঘাটে ঘাটে ব্যবসায়। অথচ যেই মালিকের জন্য আমি নামাজ পড়ছি, ওই মালিক আমার দিকে তাকায় তাকায় সবগুলো কাজ তিনি দেখে। আমি তো অনুমান ঠিক রাখতে পারি না। নামাজ দাঁড়ালে মনে বেশি যায় কি যায় না, বরং আরো বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকদিন আগে কোনো কথা চিন্তা ভাবনা সেটা মনে করেও করতে পারি না, কিন্তু অনেক সময় দেখবেন নামাজ দাঁড়াইলে সেই পুরান কথাটাও কি মনে হয় না। শয়তানকে দিয়ে ওয়াসওয়াসা দেওয়া শুরু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি কত গভীর থেকে চিন্তা করলেন, কত গভীর যে তিনি ভাবলেন, আমি যে আল্লাহর সামনে দাঁড়ায় আমি তার ইবাদত করছি, আমি যে আল্লাহর জন্য নামাজ আদায় করছি, ওই আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, আর আমি নামাজ দাঁড়ায় এদিকে সেদিক তাকাই। কথা বলছি, এই লজ্জায় আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমি কেমন আল্লাহ বললাম? এবার যদি বাস্তবতা মিলে দেখেন, আমি একা একই আমার ঘরের ভিতরে আমি একা যখন জোহরের সুন্নত অথবা কোনদিন আসরের নামাজ যখন জামাত চলে যায়, একা একা যখন যায় নামাজ পেতে আমি নামাজে দাঁড়ায় যাই, ওই নামাজে দুনিয়ার চিন্তা আসে কি আসে না, মনোযোগ চলে যায় কি যায় না। এমনও তো হয় অনেক সময় 4 রাকাত নামাজে কত রাকাত নামাজ পড়েছি সেই সংখ্যাটাও আমরা ভুলে যাই। কথা বলছি কিনা? লাস্টের রাকাত গুলো ভুলে যাই, কারণ এটা পড়লো আমি 4 রাকাত নাকি 5 রাকাত, এরকম হয় কি হয় না? আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন কত গভীর থেকে দেখেন যে আরেকটা উদাহরণ যদি দিই, আমি যদি এখানে দাঁড়ায় নামাজ পড়ি আর যদি দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কোনো কারণে এখানে সফরে এসেছেন, উনি আমার সামনে বা পাশের কাতারে দাঁড়ায় আমার দিকে এক নজরে তাকায় আছেন, আমি কিভাবে রুকু করি, কি করে সিজদা করি, কেরাতগুলো কোনো আস্তে কোনো দিকে দূরে করি। আচ্ছা, একজন যদি আমার দিকে এরকম মনোযোগ দিয়ে তাকায় থাকে আর আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে বলেন এখানে আমার নামাজের মনোযোগ পড়াশোনা বেশি আসবে? আমার আমার নামাজের ভিতরে যে কাজগুলো আমি কি গুরুত্ব কম দিয়ে করবো বেশি দিয়ে করবো? কারণ আমারটা একদিন দেখছে, আরে উনি তো দেখে ব্যক্তির কমেন্ট করে ফেলে যে আপনি কেমনে এই তাড়াতাড়ি সেজদা দিয়ে দিলেন, প্রশ্ন করে লজ্জা পেয়ে যাবো, এত তাড়াতাড়ি নামাজ পড়তে শেষ করলেন, যদি পড়াশোনা করে লজ্জা পেয়ে যাবো। কথা বলেন ঠিক না? তিনি চিন্তা করলেন দুনিয়ার একজন মানুষ যখন আমাকে দেখেন আমি কত সুন্দর করে আমার নামাজটা আদায় করি, আর আল্লাহর নবী আমায় জানায় দিলেন আমি যতটুকু সময় নামাজের ভিতরে থাকি পুরাটা সময় আল্লাহ তাআলা আমার দিকে মনোযোগ দিয়ে রাখে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন, ও দুনিয়ার মানুষ তোমরা যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহ তাআলা তোমাকে তোমার সামনের দিক থেকে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তুমি যখন ডানে তোমার সুবহ ঘোরাও, তোমার চেহারাটা যখন তুমি ডান পাশে ঘোরাও তখন ডান দিক থেকে দেখেন, যখন তুমি বাম দিকে ফেরাও তখন বাম দিক থেকে দেখেন। যে দিকে তোমার চেহারা ফেরাও ওই দিক থেকেই তোমার মালিক তোমাকে সরাসরি দেখতে থাকে। এই হাদিস শোনার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরমভাবে লজ্জা পেয়ে গেলেন। আরে যে মালিক আমাকে আমার সবগুলো কাজ গভীর মনোযোগের সাথে দেখে, আর তাকে সামনে রেখে আমি আবু যর কত মনোযোগী হয়ে যাই, দুনিয়ার কত চিন্তা এসে যায়, মাথার ভিতরে কত চিন্তা ঢুকে যায়, দুনিয়ার ব্যবসার কথা এসে যায়, সব কিছু এসে ভিড় জমায় দেয়। এই লজ্জায় তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ চিন্তা করেন। সুতরাং এখন এই হাদিসের সাথে আমাদের ব্যক্তি জীবনে সালাতে একটু মিলানোর প্রয়োজন, যে আসলে আমার সালাতটা কোন লেভেলে আছে। কথা বলা ঠিক কিনা? একটু মেহেরবানি করে চিন্তা করে দেখেন, আমরা যখন 2 রাকাত 4 রাকাত নামাজ যখন আমরা আদায় করি, এই 2 রাকাত নামাজে
একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানো পর্যন্ত আমি কি মনোযোগটা ধরে রাখতে পেরেছি? প্রশ্ন করে নিজেকে দুই রাকাত নামাজে আমি পুরো সময়টুকু আমার মনোযোগটা নামাজের ভিতরে রাখতে পেরেছি? উত্তর অনেকাংশেই না আসার কথা বলেন ঠিক না? তাহলে আজকে থেকে এই আলোচনার একটা ছোট্ট শিক্ষা যদি বাড়িতে দিতে পারি, ইনশাআল্লাহ যতটুকু সময় নামাজে দাঁড়াবো সবার আগে আল্লাহ তাআলা আমাদের তাওফীক দান করেন, সর্বোপরি আমাদের সবাইকে তাওফীক দান করেন। আমরা যখন নামাজের ভিতরে এই অল্প সময় 5 মিনিট 7 মিনিট এই সময়টুকু যেন মনোযোগটা আল্লাহর সামনে ধরে রাখতে পারি যে আমাকে আমার আল্লাহ স্বয়ং তিনি পর্যবেক্ষণ করছেন। তখন নামাজের মনোযোগ একটু বেড়ে যাবে ইনশাআল্লাহ, নামাজের প্রতি একটু হলেও আগ্রহ বেশি বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফীক দান করুন, আমিন। আর এটা তো এমন একটা সালাতের কথা বললাম যে ইবাদত করার জন্য বান্দা যখন সে প্রস্তুতি গ্রহণ করে, যখন থেকে সে নিয়ত করে, তখন থেকে তার আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে নামাজ পড়ার জন্য সে যখন ওযুখানায় চলে যায়, সেই ওযুখানায় গিয়ে যখন সে পানিটা তার মুখে নিয়ে সে কুলি করে, আল্লাহর নবী বললেন ওই কুলি করার সঙ্গে সে পানিটা ফেলে দিল না, বরং ওই পানির সাথে তার মুখের গুনাহগুলো আল্লাহ তাআলা জড়ায় দিলেন। বান্দা যখন এই পানিতে তার নাকের ছিদ্রতে পানি দেয়, ওই নাক থেকে যখন সে পানিটা ফেলে দেয়, ফোঁটা ফোঁটা যে পানিটা ঝরে যায়, ওই পানিটা শুধু পানি নয়, বরং বান্দার ওই পানির সাথে তার নাকের গুনাহগুলো জড়ে যায়। একইভাবে বান্দা যখন তার সমস্ত মুখমণ্ডল সে তওবা করে, ওই মুখমণ্ডল ধোয়ার পরে সেখান থেকে দাঁড়িয়ে চকচক করে বৃষ্টির ফোঁটার মতো যে পানিগুলো পড়ে যায়, আমরা দুনিয়ার মানুষ আমাদের সাধারণ চোখে দেখে পানি ঝরে পড়ছে। আল্লাহ বলেন না না না, ওই পানিগুলোর সাথে বান্দার গুনাহগুলো ঝরে যায়। কি একটা ইবাদত! ওযু করার সাথে তার মুখে, তার নাকে, তার মুখে সেই চেহারা সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে থাকে। আল্লাহ রাসূল বললেন এভাবে যখন সে তার হাত ধরে, হাতের সেই আঙ্গুলের চিপায় যখন খেলাম করে, এই আঙ্গুলের চিপায় হাত দ্বারা তার যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা জড়ায় দেয় বলছে। একইভাবে সে যখন তার পা ধোয়, তার পায়ের পানির সাথে সেই পায়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে শেষ করে দেয় বলছে। এই ইবাদতের প্রস্তুতি নিতে গিয়ে যে কাজটা করতে হয়, এই প্রস্তুতির সাথে প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত করতে আমরা শুরু করে আসি, এত বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী তিনি একদিন এসে দেখেন আল্লাহর নবী তার সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে তাদের সামনে খুশি গল্প করছেন। কোন প্রয়োজনীয় বিষয়ে তিনি যখন আল্লাহ আলোচনা শুরু করলেন, একজন সাহাবী বাইরে থেকে এসে তিনি দৌড়ে দৌড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জঘন্যতম অপরাধ করেছি যেটার শাস্তি হয়তোবা মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ আমি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উপরে আল্লাহর কিতাব দ্বারা যে শাস্তি আছে ওই শাস্তি আপনি আরোপ করেন। যেমন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন। আমার কাছে মনে হয় আমি হত্যাযোগ্য অপরাধ করে ফেলেছি। আপনার যদি আল্লাহর কোরআন দিয়ে আমাকে হত্যা করতে বলে, আপনি আমাকে হত্যা করে ফেলেছেন। যেমন আল্লাহু আকবার, নিজের গলাটা ফাঁসির রশিতে ঢুকে বলেন, আপনি রশিদে তার আমার ফাঁসি কার্যকর করেন। এরকম কতটুকু আল্লাহর ভয় থাকলে, কতটুকু আল্লাহর ভীরু হলে পড়ে যায় সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করলেন, যে বলে সুবহানাল্লাহ, শুনলেন। তিনি সাহাবীদের সাথে মনোযোগ দিলেন। ওই সাহাবী অস্থির অবস্থায়
তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে কোরআনের বর্ণিত যে শাস্তি আছে, শাস্তি হত্যাযোগ্য অপরাধ আমি করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী তার কথা মনোযোগ দিলেন না, না শোনার ভান করলেন। ইতিমধ্যেই আসরের নামাজ বা কোন একটা ওয়াক্তের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবীরা সবাই নামাজে দাঁড়ায় গেল। তারা সবাই নামাজ শেষ করে আবার যখন বললেন, ওই সাহাবী আবার দৌড়ে এসে সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নফসের উপরে জুলুম করেছি, আপনি আমার উপরে আল্লাহর দেয়া শাস্তি কার্যকর করুন। আল্লাহু আকবার। নিজে নিজে বারবার এনে ফাঁসি রশির সাথে গলা ঢুকায় দেবেন, রশিদের টান দেন, টান দিয়ে আমার ফাঁসি, এরকম অবস্থা, অর্থাৎ আমার শাস্তি আপনি কার্যকর করুন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মনোযোগ দিলেন, যে বলুন সুবহানাল্লাহ। আগের বার তিনি মনোযোগ দিলেন না, নামাজ শেষ করার পরে বললেন, ও আমার সাহাবী, তুমি কি করেছো? তখন সে যখন তার অন্যায়ের কথা বলল, আল্লাহ রাসূল বললেন, আমরা সবাই মিলে যে এখন সালাত আদায় করলাম, ওই সালাতে কি তুমি শরীক হয়েছিলে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই জামাতে আমিও শরীক করেছি, আমিও নামাজ পড়ে নিয়েছি। যে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ রাসূল কেন প্রশ্ন বলেন, তোমাদের শাস্তি দিব, তুমি যে মরে যাবা, তাহলে নামাজ যেন কাজা না হয়ে যায়, এরকম বিষয়টা এরকম হইতে পারে, তাই না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন দৃষ্টান্ত স্থাপন করলেন, লক্ষ্য করে দেখুন। আল্লাহ নবী জানালেন, আমার সাহাবী, আমরা সবাই মিলে যখন সালাত আদায় করলাম, ওই সালাতে তুমিও কি শামিল ছিলে কিনা, তুমিও নামাজ আদায় করেছো কিনা? তখন ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমিও আপনার সাথে পিছনের কাতারে নামাজ আদায় করেছি। আল্লাহ নবী বললেন, তুমি যে ওযু করে তুমি যে নামাজ আদায় করেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ওই অপরাধটা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাত আদায় করেছো, সুতরাং এই সালাতের আগে তুমি অপরাধী ছিলে, এখন সালাত আদায় করা শেষ, তোমার অপরাধে তোমার গুনাহ থেকে তোমার গুনাহটা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর শাস্তি প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, এই দিনটা একটা স্পেশাল দিন, এমন একটা দিন যে ইবাদত করার জন্য আসে। সেই ইবাদতটা হলো স্বয়ং আমরা আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য আসি। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই যে ইবাদতে আছে আমরা নামাজে, এই নামাজের মাধ্যমে সরাসরি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসি। মনের যত ব্যথা বেদনা না পাওয়ার যত আকাঙ্ক্ষা আমাদের উপরে আছে, সব কিছু আমরা খুলে খুলে বলবো একজনকে, তিনি কে? আপনাদের কি মন খারাপ নাকি? নাকি গরমে ক্লান্ত আপনারা? এটা আওয়াজে বলবেন, আমাদের সব মনের ব্যথা বেদনা মুছে দিতে যিনি পারেন, তিনি কে? সেই আল্লাহ তাআলা আমাদের সব মনের খবর রাখেন, তিনি সব কিছু দেখে, আমাদের অন্তরের ভিতরে কি আছে তাও তিনি। যা প্রকাশ করো, যা প্রকাশ করো না, সব যিনি জানেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া খুব সহজ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া খুব সহজ, কারণ তিনি অন্তরের খবর জানেন। কিসের খবর জানেন? আমার খুব কাছে একজন বন্ধু, খুব আপনজন, কিন্তু হঠাৎ করে শয়তান ঢুকাই দিল, কি বলতেছিল আমার নামে শুনলাম, এই যে মনের ভিতরে সন্দেহ ঢুকলো, উনি কিন্তু এখানে আমার নামে ভালো কথাই বলতেছিল, খুব ভালো মানুষ, খুব ভালো কথা বলে পজিটিভ বলতেছিল, কিন্তু হুজুর শুনলাম, শোনার পরে আমার মনের ভিতরে আরে আমার সাথে কি জানি কি বললো, আমার তার মনের ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিল। তারপরে আমি দেখলে ধারণা করলাম, সামনে যে আমি তার নামে আরেকটা বদনাম করলাম, ওই লোকের তাকে বলবো, আস্তে আস্তে তার সাথে আমার একটা শত্রু সম্পর্ক কথা হইতে পারে কিনা, কারণ আমি তার অন্তরের খবর জানতাম না। কিন্তু আমি আমার অন্তরকে পোষণ করি, সেটাও যদি জানেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মাঝে মাঝে উদাহরণটা দিই যে একজন ভালো স্টুডেন্ট, খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, সে সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করেছে, টিচাররা সবাই বলেছে আমাদের প্রতিষ্ঠান থেকে একজন যদি গোল্ডেন পায় তাহলে এই ছেলেটাই পাবে, এরকম একেবারে নিশ্চিত গোল্ডেন পাওয়া স্টুডেন্ট। এখন এই ছেলেটা ঠিক পরীক্ষার দিন সকালে
পরীক্ষায় গেল সমস্ত ভালো প্রস্তুতি নিয়ে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পরে পরীক্ষার সময় যখন শুরু হলো তার মাথা ব্যথা প্রচন্ড আকার ধারণ করলো, পেটটা খারাপ হয়ে গেলো। সে পরীক্ষা এই 3 ঘন্টা সময় অসুস্থ ছিল, 3 ঘন্টা পরে কিছুটা আস্তে আস্তে করে সুস্থ হয়েছে, কিছুই লিখতে পারে নাই। এখন বলেন আপনাদের এই সমাজে, আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তাকে জানে যে সে ভালো স্টুডেন্ট, তার প্রিভিয়াস টেস্টের রেজাল্ট সে গোল্ডেন পেয়েছে, এখন বলেন তাকে একটু পাস করে দিবেন? কথা বলেন, তাকে 5 মার্ক দেবেন কেউ? কারণ সে 3 ঘন্টা লিখতে পারে। কিন্তু আমি তো সেই আল্লাহর ইবাদত করি, আমি তো সেই আল্লাহর একজন গোলাম। আমি যখন বাসা থেকে বের হবো, মসজিদে আসার জন্য জামা করবো, রাস্তায় হুজুর করে পড়ে গেলাম, জামা কাপড় নষ্ট হয়ে গেল, আমার বাসায় যায় আস্তে আস্তে করে আসলাম, দেখলাম জামাত শেষ, তারপরে মসজিদের দিকে মানে কোনায় দাঁড়ায় দাঁড়ায় একা একা নামাজ করবো। আল্লাহ রাসূল বললেন তোমার আমল নামায় পরিপূর্ণ জামাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কারণ তোমার মনের ভিতরে কি ছিল এটা যিনি জানেন তিনি কে? সুতরাং আমরা তো ওই আল্লাহকে হাজিরা দিতে আসি, ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসি, ওই আল্লাহর কাছে ক্ষমা পাইতে আসি। সুতরাং অনুভূতি যদি ওই লেভেলে রাখতে পারি, আমার অনুভূতি যদি এই হয় আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, তাহলে আমি আমার সেই পুরাতন লুঙ্গিটা, সেই পুরাতন ছেঁড়া গেঞ্জিটা গায়ে দিয়ে আমি কি মসজিদে আসতে পারতাম? আমি যদি দেখতাম যে আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, তিনি কথা বলবেন আবেদন করছে, তার সাথে একটু সেলফি তোলার সুযোগ আমার হতে পারে, তখন কি আমি পুরাতন জামা পরে আসতাম? আমি দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির কাছে আসার সময় এত সিরিয়াস, আর যিনি এই গোটা জাহানের মালিক, যিনি আমাদের স্রষ্টা, তার সামনে চলে আসি, আমার কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, যেমন মন চাই সেমন পোশাক করে চলে আসি, তাহলে বুঝা গেল আমার অনুভূতিতে সেটা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হবে আমার এই শুক্রবারে সর্বোচ্চ দামি কাপড়, সর্বোচ্চ ভালো মানের পারফিউম, আমার যতটুকু কাছে আতর ব্যবহার করে, সর্বোচ্চ ভালো পোশাক করে, সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিয়ে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে আসবো, এটাই হওয়া উচিত নয়? কিন্তু শয়তান বলে কি সমস্যা, মহল্লাই ওই বাসা থেকে দেখতে যাবে। কিন্তু আমাদের উচিত হলো, যেহেতু আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, সাপ্তাহিক ঈদের দিন সর্বোচ্চ ভালো একটা প্রস্তুতি নিয়ে আসা দরকার। আমি আজকে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে করে বাড়ি ফিরে যাবো, এতটুকু মনে করা থাকা উচিত। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে তাওফিক দান করেন, দিলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনের উসিলা করে আমাদের সবাইকে যেন মাফ করে দেন, দিলে বলুন আমিন। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে যে অন্যায়গুলো করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দেন, বলুন আমিন। আগামী জুমা থেকে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আসতে পারি, আল্লাহ তুমি তাওফিক দাও, বলুন আমিন।